রুটি নরম তুলতুলে বানাতে হলে দেখুন স্টেপ বাই স্টেপ এই ভিডিওটা। আসসালামু আলাইকুম। অনেকেই ভাবতে পারেন এই রুটি বানানো একটা ব্যাপার হলো, কিন্তু যারা কখনোই রান্না পারে না কিংবা মা এর কাছ থেকে শেখা হয়নি তাদের জন্য বিশাল এক ব্যাপার, বিশেষ করে রুটি গোল করতে। কিন্তু বানাতে বানাতে একটা সময় গোল হয়, কিন্তু তারপরেও একটা সমস্যা রয়ে যায়। রুটি অনেক শক্ত হয়ে যায়, এমন শক্ত যে তরকারির ঝোলে ডুবিয়েও নরম করা যায় না। আজ আপনাদের জন্য থাকছে সিদ্ধ আটার রুটি কিংবা চালের রুটি কিভাবে নরম বা মোলায়েম করা যায়, যাতে রুটি ভাজার অনেকক্ষণ পর পর্যন্ত নরম থাকে। আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন আমার চ্যানেলে আপলোড হয়। দয়া করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তাহলে চলুন জেনে নিই টিপসগুলো। টিপস নাম্বার 1। সিদ্ধ রুটি নরম বানানোর জন্য যখন আমরা পানি বলক তুলি বা পানি ফুটিয়ে নিই, ওই সময় পানিতে 1 চা চামচ তেল দিয়ে দিলে রুটি অনেক নরম হবে এবং ভাজার সময় রুটি ফুলে উঠবে। খুব বেশি দেয়া যাবে না, তাহলে বেশি নরম হয়ে যাবে। এভাবে বানিয়ে দেখতে পারেন। লাল আটা কিংবা প্লেন আটা দিয়ে ঠিক একই রকম করে বানাতে পারবেন। আমি চালের রুটি বানানোর সময় ঠিক একইভাবে বানাই, অনেক নরম হয়। যেভাবে বানাবেন, পানি ফুটিয়ে তাতে লবণ ও তেল দিয়ে দিন। এবার ময়দা দিয়ে সেদ্ধ করে ময়ান করে রুটি বেলে নিন। তারপর রুটিগুলিকে গরম তাওয়াতে এপাশ ওপাশ ছেঁকে নিন। এবার সবগুলি রুটিকে অল্প সময়ে পাতলা কাপড়ের উপর ছড়িয়ে ফ্যানের বাতাসে ঠান্ডা করে বড় বাটিতে রেখে ভালো করে বাটির ঢাকনা লাগিয়ে দিন। নরমাল ফ্রিজে রেখে দিতে পারেন। এবার যখন রুটি ভাজবেন তখন ফ্রিজ থেকে বের করে ভেজে গরম গরম পরিবেশন করুন। যদি 2 কেজি ময়দার রুটি বানানো হয় তাহলে তাতে পৌনে 1 কাপের মতো তেল দিলে হবে। এছাড়াও প্রতিদিন রুটি বানানোর সময় একটু তেল দিলে ময়ানটা ভালো হয়। মনে রাখবেন, ময়ান ভালো হলে রুটি বানাতেও সুবিধা আর রুটিও সুন্দর নরম হয়। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। আর এমন গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিনই আমার চ্যানেলে আপলোড হয়। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।